আমাদের দেশে তো অনেক মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। আমি বললি খারাপ বলবি, আরে মসজিদের পায়খানা ঘরে ঢুকেছি, হারামখোর বিড়ি খেয়েছে পায়খানা করতে করতে, অথচ তাকে জিজ্ঞেস করুন, সে তখন বলবে পায়খানা ঘরের ভেতরে খেতে নেই, কথা বলতে নেই। তুই যখন জানিস পায়খানা ঘরের ভেতরে কথা বলা সুন্নতের খিলাফ, তাহলে পায়খানা ঘরের ভেতরে খাওয়া চলবে না, তাহলে বিড়ি টানছিস কি করে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বিড়ি, সিগারেট, গুটকা এগুলোর প্যাকেটে হানিকারক লেখা আছে না নাই? ক্যান্সারের কারণ। আপনি জেনে শুনে আপনার জীবনে ঝুঁকি দিচ্ছেন। একজন দাঁড়িয়ে, কোনো শিক্ষিত লোক বিড়িখোর, গুটকাখোর, সিগারেটখোর দাঁড়িয়ে বলুন, বিড়িতে, সিগারেটে, গুটকায় কত পার্সেন্ট লাভ আছে? 1% আছে? 0% আছে? ওইটাও নেই, পুরোটাই ক্ষতি। অথচ আপনি খাচ্ছেন, নিজের জীবনের ক্ষতি করছেন। আল্লাহ জীবনের একটা মূল্য দিয়েছে। যারা নেশাগ্রস্ত জিনিস ব্যবহার করে নিজের জীবনকে শেষ করবে, আল্লাহর কসম কিয়ামতের দিনে তোমার এই জীবনের মূল্য আল্লাহর কাছে হিসেব দিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? শুধু ওইটা লয়, যাদিকে আল্লাহ যৌবন দিয়েছে, যুবকরা শোনো, তোমার যৌবন যদি তুমি অন্য জায়গায় বিবি ছাড়া খরচ করো, বিয়ের আগে তুমি যদি জিনায় লিপ্ত হয়ে তোমার যৌবনকে খরচ করো, আল্লাহর কাছে হিসেব লাগবে কিয়ামতের দিনে। কেন? ওই যৌবন ক্ষমতাটা, যৌবনটা তোমার স্ত্রীর হক। একটা মহিলার জন্যেও তাই। ওই জন্যে আমরা মুসলমান, আমরা বুঝি না, আবেগে চলি। বিড়ি জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর বলছে, বাবাজি না মেনে না, বিড়ি খাওয়া হচ্ছে মাকরু, তুই আগে মার খাবি। দিয়ে আচ্ছা যদি বলো মকরু, তা তুই খায় না কেন? চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে মৌলবি কটা মকরু বলছে তাদেরকে জিজ্ঞেস করুন যে তুমি সিগারেট খাও, তার পেছনে যদি ওই সমাজের লোক নামাজ পড়ে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেবো না। তখন তারাই বলবে, আবে মৌলবি বিড়ি খায়, ওকে তারা। ও হুজুর খেলে হারাম আর তোমরা খেলে মকরু, কবরে যা রেডি হয়ে যাবি, পাচাগুলো ফাটাবে, তোমার বার করবে খাওয়া। আজকে মুসলমান হারাম বস্তু ব্যবহারও করে, সেটার কারোবারও করে। বড় কষ্ট লাগে। লটারির টিকিট হালাল না হারাম? হারাম। আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনাকে আমি করণদিঘিতে দেখিয়ে দেবো, আপনাকে আমি ইটাহারে দেখিয়ে দেবো, আপনাকে আমি রায়গঞ্জে দেখিয়ে দেবো, মুসলমান টিকিট কাটছে প্লাস মুসলমান ব্যবসাও করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির ব্যবসাও করছে, লটারি বিক্রি করছে প্লাস লটারি কাটছে। ভাগ্যের মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? যদি ভাগ্যের মালিক আল্লাহ হয়, কেউ যদি ভাগ্য পরীক্ষার জন্য গণককারকে হাত দেখায়, সে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে, তাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। আকীদা যদি থাকে যে এই লোকটা ভাগ্য আমার বলে দিতে পারবে, শুনেলেন লটারি হারাম, লটারির ব্যবসা হারাম, লটারির টাকা হারাম। তার কারণ হচ্ছে আপনি নিজে ভাগ্য পরীক্ষা করতে চাইছেন। কথাটা বুঝে এসছে না আসেনি? আপনি নিজের ভাগ্যটা পরীক্ষা করতে চাইছেন যে এই লটারির টিকিট কেটে যদি আমার টাকা পড়ে যায়, এই জন্যে হারাম। আজকে মুসলমানের কাছে হালাল হয়ে গেল কি করে? সুদ মুসলমানের কাছে হালাল হয়ে গেল কি করে? কষ্টটা কোথায় জানেন? কিয়ামতের আলামতগুলো শুনেলেন, হারাম জিনিসগুলো মানুষের কাছে হালাল হয়ে যাবে, অথচ তারা নামাজিও হবে। মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস, আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর রাসূল বললেন, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে। নবীজি সাহাবীরা হাসলেন, নবীজি বললেন, হেসো না হে আমার সাহাবীরা, সেই মুসল্লিগুলো হবে সুদখোর মুসল্লি, বড় বড় অট্টালিকা বাড়ি আর শপিং মল বানাবে, অথচ তাদের মধ্যে মুমিন কেউ থাকবে না, অথচ তারা মাথা ঠুকবে। আজকে তো আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম বাবা? 3টে। এক হচ্ছে ঈদ আর বকরা ঈদের, এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে 5 ওয়াক্তের। ঈদের দিনে লাপাই বেশি কারা জানেন? যারা জীবনে নামাজ পড়ে না, সে মাল কটা। হ্যাঁ, আমি যেখানে ঈদের নামাজ পড়াই, আমার কানে কানে একজন এসে বলছে,
অনেক লোক, 20-30 হাজার লোক নামাজ পড়ে আমার পেছনে, এসে বলছে হুজুর একটু নিয়তটা বলে দেন তো। আমি বললাম তুই একটু আত্মাহিয়াতুটা শোনাতো। ওই যে হুজুর জানি না। সানাটা জি জানি না। দরুদ শরীফ জানি না। আপনি নিয়ত নিয়ে ধুয়ে খাবি? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ও নিয়ত নিয়ে ধুয়ে খাবে। ঈদের দিনে দেখবেন যারা নামাজ পড়ে না জীবনে, মৌলী সাহেব নিয়তটা কি করব একটু বলে দিবেন। তবে নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, সানা জানে না, রুকু সিজদা কেন? সে তো নামাজি লয়, সে খালি ঈদের নামাজি আর বকরা ঈদের নামাজি। কুরবানির দিনে ওই নামাজি কটা পেছনের কাতারে দাঁড়ায় আর লুঙ্গিটা রেডি করে রাখে। নামাজটা শেষ হবে আর লুঙ্গি তুলে ছুটবে, গরুটা নিয়ে আইতে হবে, ফেলাতে হবে, জবাই করবে। ওই তো কাজ। আর আপনি নিজেকে মুমিন ভাবছেন। না না না, ওই নামাজি নামাজি নয়, ওই নামাজি গুনতিতে আসে না। আজকে কষ্টটা কোথায় লাগে জানেন? যখন কোনো জানাজার ময়দানে যায়, কোনো মাইয়াত বাড়িতে যায়, কষ্টটা কোথায়? জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে। যারা 5 ওয়াক্তের মুসল্লি, তারা উজু করে ফরজ নামাজ পড়ছে জোহরের, আর কিছু হারামখোর আছে উজু করে দাঁড়িয়ে আছে শুধু জানাজার নামাজ পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে না, অথচ টুপি লাগিয়ে দাঁড়িয়ে আছে। আরে আমার এলাকায় বর্তমানে এক জায়গায় গেছি, বিশ্বাস করুন, আমরা বাপ বেটা গেছি। আমার আব্বাজিকে অনেকে চিনেন, অনেকে চিনেন না। আমার আব্বাজির নাম হচ্ছে মৌলানা শওকত আলী মাজাহিরি। অনেক এসছেন, এখন বয়স হয়ে গেছে 80 বছর, কাছে করেই জলসা করে। তো আমাদের একজন রিলেটিভ মারা গেছে, আলহামদুলিল্লাহ গেলাম জানাজা পড়তে। যে ছেলেটা ইমামতি করছে ওটাও আমাদের ছাত্র মাদ্রাসা। নামাজ পড়লাম আসরের, আসরের নামাজের পরে জানাজা হবে। বেরিয়ে দেখছি মসজিদের পাশেই জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার মাল দাঁড়িয়ে আছে, ওগুলো একটাও নামাজি লয়। নামাজিরা পেছনে, বেনামাজিরা কোথায়? সামনে। আমি বললাম তাও হলো। এরপর আমি ভাবলাম আমাদের ছাত্র নামাজ পড়াবে জানাজা। তারপরে দেখছি আমাদের ছাত্রটাও দাঁড়িয়ে গেল। আমি বললাম তুই এখানে দাঁড়ালি কেন বে? জানাজাকে পড়াবে? বলে হুজুর অন্যজন। যে জানাজা পড়াচ্ছে সে হারাম করু নামাজ পড়ে নাই আসরের। বিশ্বাস করুন, আমি যদি মিথ্যা বলি আল্লাহ সাক্ষী আছে। বাউল বুষ্টমের মতো চুল, জীবনে নামাজ পড়ে না, পায়ে জুতো নাই, কি বুঝলেন, ভেতরে গেঞ্জি আর প্যান্ট পরেছিল, ওপরে খালি পাঞ্জাবিটা লাগাইছে, জানাজাটা পড়ালো। আমি নামাজের পরে বললাম জানাজাটা গেল। বেনামাজির পেছনে কখনো জানাজার নামাজ হবে? কথা বলে না, কথা বলে না, জীবনে নামাজ পড়ে না। দুঃখ হলো বাপ বেটা, হাইরে সমাজ। কেন জানেন? তার পরিবার বলছে এই হুজুর জানাজা পড়িয়ে যে একদম জান্নাত রেডি। শালা বেনামাজি নামাজ পড়ালে জান্নাত রেডি হয়? আর আমরা বাপ বেটা দুটো পশ্চিমবাংলার বক্তা আছি পেছনে, আমাদের ছাত্র ইমাম আছে, তাও বললে এই 3 জনের আমল ভালো নয়। আমার এলাকায় একটা মহিলা কি হচ্ছে, সে মেয়েদিকে ছেলেদিকে জড়ো করে তার উপরে জেন ভর হচ্ছে, বলছে তাবিজ দিচ্ছে। মহিলা জেন উঠছে তার উপরে, সে তাবিজ দিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আমার একটা সমস্যা আছে, উনাকে বলো যে আমি দেখা করতে চাই। কি উত্তর দিয়েছে জানেন সেই মহিলা? বলছে আমার কাছে যে জেনটা আছে উনি খারাপ লোকের সঙ্গে দেখা করেন। আমি বললাম আমি খারাপ লোক? মাদ্রাসায় হাদিস পড়ায়, মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দিই, নামাজ পড়ি, পশ্চিমবাংলায় বক্তব্য দিচ্ছি, আমার আকীদা ঠিক আছে, আমি খারাপ আর ও ভালো? আমি সকলকে বললাম যে ভেবে নাও, যদি সে বলে এই খারাপ লোক, তাহলে তোমরা এরপর চিন্তা করো ও কিরকম, কত বড় ভণ্ড। সবাই বুঝে গেল, বাজার শেষ হয়ে গেল মালে। এইভাবে মুসলিম সমাজ অধপতনে চলে যাচ্ছে, সমাজ ধ্বংসের পথে। কেন? ইসলামটাই আপনি বুঝতে পারেননি। আমাদের সমাজের লোক পায়ের নখ থেকে মাথা পর্যন্ত পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। আপনি যেটাকে ইসলাম ভাবছেন ওটা ইসলাম নয়।
আপনি ধোকায় আছেন, প্রতারণায় পড়ে আছেন, আপনাকে সমাজ ধোকা দিচ্ছে। সবাই আজ থেকে বলুন নামাজ পড়বো ইনশাআল্লাহ। হারাম থেকে নিজেকে অ্যাভয়েড করুন। আর করতে গেলে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি শিক্ষা অর্জন করা। ছেলেকে দ্বীনি শিক্ষা দেন। যেমন মায়ের একটা নসিহত শুনে যান, একটা সন্তান তৈরি করার ম্যান কারিগর হচ্ছে মা, বাবা নন। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? কে বললাম? মা। আমার মায়েরা শোনো, একটা বাবা সে ইনকাম করতে যায় বাইরে, সকালে বেরিয়ে যায়, হয়তো সন্ধ্যায় ঢুকে, ঠিক বললাম না ভুল বললাম? ব্যবসায় মাঠে চলে যায়, কিন্তু একটা মায়ের চোখের সামনে তার মেয়ে 24 ঘন্টা থাকে, তার সন্তান তার কাছে বেশি সময় কাটায়, তাহলে জানতে হবে ছেলে যদি খারাপ হয় মা অপরাধী, মেয়ে যদি খারাপ হয় মা অপরাধী, মেয়ে যদি বেপর্দা হয় এখানে বাবা মা দুজনাই অপরাধী হবে। মেয়ে যদি, সন্তান যদি বেনামাজি হয় তার জন্য 1 নম্বর দায়ী হচ্ছে মা বাবা, তার মধ্যে নম্বর 1 দায়ী হচ্ছে মা। ইসলাম যখন বলেছে 7 বছর থেকে নামাজের তারিখে তাকিদ দাও, তুমি তোমার মেয়েকে বললে না? এই আমি 2-4 দিনে আমার এই উত্তরবঙ্গে জলসা ছিল, তো আমার মেয়েদের ছুটি আছে, এখন কালী পুজো না কি আছে, একটা দেওয়ালি ছুটি আছে, তো আমি বললাম যাও নানিদের বাড়ি থেকে ঘুরে এসো। তারা নানিদের বাড়ি গেছে, তো ওই এলাকায় বড় মেলা হয়। তো আমার মেয়েকে একজন পাড়ার মেয়ে মজাক করে বলেছে, আমার ছোট মেয়েকে, এই মেলা যাবি? আমি ওকে জীবনে শিক্ষা দিইনি, কি উত্তর দিয়েছে জানেন? মেলা যাওয়া হারাম। এটা আমার মেয়ের উত্তর। তাকে আমি জীবনে শিক্ষা দিইনি। কেন? সে ওই পরিবেশটাতেই মানুষ হচ্ছে, বাড়ি থেকে বের হতে নেই মেয়ে ছেলেদের। এটাই আমি একদিন বাড়িতে খানা খেতে বসেছি, আমার মেয়ে স্কুল যাবে, ড্রেস পরছে, ছোট মেয়ে, তো তার 2 ছোট ছোট বন্ধু ডাকতে এসছে, তো তারা একজনের সঙ্গে তর্ক করছে, দিয়ে বলছে আমি পশ্চিম দিকে মুখ করে বলছি। আমার মেয়ে তাদেরকে বলল আল্লাহ ছাড়া কারুর কসম খাওয়া যাই না। এটা মেয়েদের রোগ, মেয়েদের হাদিস। কিছু হলেই বলে বোন আমি পশ্চিম দিকে মুখ করে বলছি। ওই খালা যে কি মার খাবে তা ঠিক না। পশ্চিম দিকে কসম কে খেতে বললো তোমাকে? উত্তর দিকের কসম কে খেতে বললো তোমাকে? আমার মুসলমান ভাই, সন্তানকে তারবিয়ত দেন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এত নাজুক বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল ছুঁড়েছে, আপনি জালের মধ্যে ফেঁসে গেছেন। তারা এত বড় জাল ছুঁড়েছে, আপনি অবাক হবেন। আজকে কোরআনের শিক্ষা কোথায়? আমাকে একজন প্রশ্ন করেছিল মেদিনীপুরে, সেই জলসাটা ইউটিউবে আছে, প্রচুর ঝামেলাও হয়েছিল জলসায়। এই রকমই চেয়ার ছিল সেখানে, তো সেখানে আমি ছিলাম, আরও একজন 24 পরগনার বক্তা ছিল। তো আমার কাছে প্রশ্ন ছুড়লে যে বক্তারা রেট করে পয়সা নেয় তাদের কি বায়ান শোনা যাবে? আমি বললাম বড় দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তোমার ইমামকে তুমি কত বেতন দাও? সেই ছেলে বললে আমাদের ইমামের বেতন 3,500। আমি বললাম লজ্জা শরম কিছু আছে? তোমার বাড়িতে প্রত্যেক দিন 300 টাকা খরচ, আর ইমামের 100 টাকা খরচ। তোমার বাড়িতে রাজমিস্ত্রি কাজ করবে 500 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি, উত্তর দিনাজপুরে আমি ইয়াসিন ফ্রি জলসা করব, ইমামদের বেতন আর মাদ্রাসার শিক্ষকদের বেতন 50,000 টাকা করুন, আমি 1 টাকা নেব না। তার মানে আমি আর জলসাই করব না, আমি ইমামতি করব। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি আর জলসাই করব না, ইমামতি করব। কষ্টটা ওই জায়গায় লাগে। পৃথিবীর সব থেকে দামি উমদা কিতাব কোরআন মজিদের শিক্ষা দিচ্ছে একজন আলেম, তাকে আপনার পয়সা দিতে গেলে ব্রেনে আঘাত হয়। অথচ একটা মাস্টার একটা বাংলা খালি পড়াবে আপনার সন্তানকে, টিউশন পড়াবে, তার মাসে বেতন হচ্ছে 500 টাকা। অঙ্কটা পড়িয়ে দিবে 600 টাকা নিবে। আপনার সায়েন্সটা, আপনার ইটা পড়িয়ে দিবে, ইংরেজি পড়াবে 700 টাকা নিবে। আপনার গায়ে লাগে না, না মাস্টার দারুণ ভালো, ও 800 টাকা বললো ওর কাছে পড়াবো। তুমি আল্লাহকে মহব্বত করো, তুমি নামাজ পড়ো, তুমি ধোকাবাজ, তুমি প্রতারক, তুমি আল্লাহকে ধোকা দিচ্ছ। যদি বলেন কোরআন শিক্ষার জন্য পয়সা লাগবে, কে বলল?
তাহলে তোমাকে স্কুলে পড়িয়ে বেতন নিতে হবে কে বললো? কোথায় লেখা আছে? কোন হাদিস আমাকে দেখাও। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলে হাদিসে কোথাও লেখা নেই যে নামাজ পড়িয়ে মাদ্রাসায় পড়িয়ে পয়সা দিতে হবে, আমি মেনে নিলাম। কিন্তু শুনেলেন, যখন আমিরুল মুমিনিন নবীজি চলে গেলেন, সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছেন, তখন সাহাবীরা আটকিয়ে দিলেন, আমাদিকে দিন শিক্ষা কে দিবে আপনি যদি ব্যবসায়ী যান? আমিরুল মুমিনিন বললেন, আমার সংসার কিভাবে চলবে? সাহাবীরা মাশওয়ারা করলেন, আমরা বাইতুল মাল থেকে আপনাকে ভাতা দেব সংসার চালানো। বললে তাইলে আমার কোনো অসুবিধা নাই। বেতন শুরু হলো, আর আপনি বলছেন কোরআনে হাদিসে কোথায় আছে? কোথায় লেখা আছে? একটা মাদ্রাসার শিক্ষক 24 ঘন্টা মাদ্রাসায় ডিউটি দেয়, ঠিক বললাম না ভুল বললাম? তাকে আপনি 10,000 বেতন দিতে পারেন না, আপনার লজ্জা হওয়া দরকার। অথচ একটা মাস্টার বেলা 11টায় স্কুলে ঢুকে 11, 12, 1, 2, 3, 4, 6 ঘন্টা থাকে। 6 ঘন্টায় তার বেতন 75,000। আপনি ইনসাফ করে বলবেন 6 ঘন্টায় 75,000 টাকার পড়ানো হয়? কথা বলে না? যদি 6 ঘন্টায় 75,000 টাকা লাগে মাসে, তাহলে জেনে রেখে দিবেন যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে তাকে 75 লাখ টাকা লাগবে হিসেব করে। ওই জন্য ইনসাফ করুন। যদি আপনার মনে হয় আজকে বক্তারা কেন পয়সা নিচ্ছে আপনি অনুভব করতে পারবেন না। আমি দক্ষিণ দিনাজপুরে একটা মাদ্রাসার জলসা করেছি, জলসার পরে আর কেউ দেখা করেনি। এইখানে স্টেজে বসে বলছি, কোরআন সাক্ষী আছে, আজও তারা টাকা দেয়নি। আমার অভিযোগ তাদের প্রতি নাই, আমি সে মাদ্রাসার নামও করতে যাব না। মাদ্রাসার জলসা কমিটি দেখা করেনি, আমি গাড়ি নিয়ে বাড়ি চলে গেছি। 350 দুগুণে 700 কিলোমিটার আমি বাপের টাকায় এসছি আর বাপের টাকায় গেছি, তাদের টাকাই নয়। দেখাই করেনি তারা। মুর্শিদাবাদের দৌলতাবাদ মাদ্রাসার জলসা, দাঁড়িয়ে আছি, জলসা শেষ হয়ে গেছে। সেই মাদ্রাসার হেড মোল্লা একটা মাদ্রাসার তালবিলিম, বাচ্চার তালবিলিমের দ্বারা টাকা পাঠিয়ে দিয়েছে কম দিবে বলে। আরে ভাই তুমি দেখা করো, একটা তালবিলিমকে দিয়ে বক্তাকে টাকা দিয়ে মানে বেজ্জতি করা। এইটা আপনাদের কাছ থেকে শিখেছে বক্তারা, আপনাদের না ইনসাফির কারণে। সমাজ যদি ইনসাফ করতে জানতো, সর্বপ্রথম ইমামের করত।